সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি গণপূর্ত বিভাগ খুলনাতে। আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। তথ্যগুলো হচ্ছে যে যারা এখনো জানেন না যে কিভাবে লাইসেন্স করতে হয়, নতুন লাইসেন্স, সেই লাইসেন্স সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। সরকার প্রতি বছর একবার এই নতুন লাইসেন্স করার সুযোগ দিয়ে থাকে এবং লাইসেন্স নবায়ন করার সুযোগ দিয়ে থাকে। সেটা হচ্ছে যে জুন মাস শেষ হওয়ার পরেই জুলাই মাস থেকেই প্রক্রিয়া শুরু হয়। জুলাই মাসের 1 তারিখ থেকেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যেই আপনার কাগজপত্র জমা নিয়ে যাচাই বাছাই শেষ করে যদি আপনার সকল কাগজপত্র সঠিক থাকে তারপরে আপনাকে লাইসেন্স প্রদান করা হয়। আর লাইসেন্স তৈরি করা বা লাইসেন্স করা যে এতটা সহজ অনেকেই আছেন জানেন না। এই লাইসেন্স প্রক্রিয়াটা করা অনেক সহজ। এখন মোবাইলের মাধ্যমেই আপনি ইজিপি পদ্ধতিতে আপনি শিডিউল কিনতে পারবেন, টেন্ডার সাবমিট করতে পারবেন, এমনকি আপনার কি কাজ কিনতে চান আপনার সকল কাজ নিজেই আপনি হ্যান্ডেল করতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে এলজিইডি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লাইসেন্স করতে চান, আপনি অবশ্যই আপনার নিজ নিজ জেলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করবেন। এমনকি আপনি যদি সড়ক ও জনপথ অধিদপ্তরের লাইসেন্স করতে চান তাহলে আপনি ঠিক এক্সেন অফিস, যেটাকে বলা হয় নির্বাহী প্রকৌশল কার্যালয়, নিজ জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরে যোগাযোগ করবেন। এমনকি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লাইসেন্স করতেও আপনার নিজ জেলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় যোগাযোগ করতে হবে। ঠিক তেমনই যেমন গণপূর্ত অধিদপ্তর দেখতেছেন, ঠিক গণপূর্ত অধিদপ্তরের লাইসেন্স করতে হলেও আপনার নিজ জেলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে আপনার লাইসেন্স করার জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরও কিছু তথ্য দেই। সেটা হচ্ছে যে নতুন লাইসেন্স করার জন্য আপনাকে কি কি করতে হবে। নতুন লাইসেন্স করার জন্য সর্বপ্রথম আপনার ইউনিয়ন থেকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। যে ট্রেড লাইসেন্সটা আপনার প্রতিষ্ঠানের নামে হইতে হবে এবং প্রোপাইটার, মালিক কে হবে তার নামটা দিতে হবে এবং ব্যবসাটা কোথায় সেই স্থানটা নির্বাচন করতে হবে। এছাড়া যদি ইউনিয়ন পরিষদের বাইরে আপনার পৌরসভার মধ্যে আপনার বসবাস হয়ে থাকে বা বাড়ি হয়ে থাকে, আপনি পৌরসভা থেকে আপনি একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন। এছাড়া যদি আপনি পৌরসভার বাইরে হন, সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনার এই ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে হবে। এরপরে আসি আপনাদেরকে কি করতে হবে। আপনি ট্রেড লাইসেন্স সংগ্রহ করার পরে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। অনলাইনে 5 মিনিটের কাজ একটা টিন সার্টিফিকেট তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যাট বিন সার্টিফিকেট বলা হয়ে থাকে। ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অনলাইন থেকে পাওয়া যায়, যেটা আবেদন করে সঠিকভাবে আবেদন করে আপনি চাইলে 2-3 দিনের মধ্যে এটা আপনাকে ভ্যাট অফিস আপনাকে সার্টিফিকেটটা প্রদান করবে মেইলের মাধ্যমে। তো এই ভ্যাট সার্টিফিকেটের পরে হচ্ছে যে আপনার ওই প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, যেটা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট, চলতি অ্যাকাউন্ট। অবশ্যই ওই ব্যাংকের থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে বা ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্ট নিয়েই আপনাকে জমা দিতে হবে আপনার নিকটতম জেলার নির্বাহী প্রকৌশল দপ্তরে। এরপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া আপনার আর তেমন কোনো কিছু প্রয়োজন হবে না। যেটা লাগবে সেটা হচ্ছে নির্বাহী প্রকৌশল অধিদপ্তরে যাওয়ার পরে একটা ফর্ম দিবে, সেই ফর্মে কি কি লেখা আছে এগুলো তথ্যগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আপনার নির্বাহী প্রকৌশল বরাবর 1000 টাকার, সম্ভবত এলজিডির ব্যাপারটা, যেহেতু আমি এলজিডি সম্পর্কে অবগত, এলজিডির নির্বাহী প্রকৌশল বরাবর 1000 টাকার একটা পে অর্ডার তৈরি করা লাগে বা পে অর্ডার দেওয়া লাগে। এর পরবর্তীতে নির্বাহী প্রকৌশল দপ্তরের যারা সংশ্লিষ্ট আছে এরাই আপনাকে সহযোগিতা করবে। জাস্ট 1 মাসের মধ্যে আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে 2 মাস পরে আপনাকে লাইসেন্সটি হ্যান্ড ওভার করবে। এবং লাইসেন্সটা যখন আপনি পাবেন, এই লাইসেন্স পাওয়ার পরে আপনি মনে রাখবেন আপনাকে একটা ইজিবি অ্যাকাউন্ট করতে হবে। খুব সহজ, ইজিবি অ্যাকাউন্ট করাটা ভেরি ভেরি সিম্পল ব্যাপার। ইজিবি অ্যাকাউন্ট করতে হবে, যেমন আপনি মোবাইলে বিভিন্ন মোবাইল ব্যাংকিং চালু করার জন্য আপনার অ্যাপস ব্যবহার করেন, ওরকম একটা ইজিবি অ্যাকাউন্ট করতে হবে। ইজিবি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট জেলার যত কাজ আছে, লটারিতে হয়ে থাকে এলটিএম, এই ইজিবির মাধ্যমে আপনার নতুন লাইসেন্স দিয়ে এলটিএমে অংশগ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ 2 কোটি টাকা মূল্যের কাজ
কিনতে পারবেন, মানে ক্রয় করতে পারবেন। মনে রাখবেন এই 2 কোটি টাকার কাজ ক্রয় করার জন্য আপনার লাইসেন্সের এগেনস্টে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। অনেক ক্ষেত্রে 2 কোটি টাকার উপরেও এলটিএম লটারির মাধ্যমে কাজ দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যারা অনেকে আছেন বেকার, টাকা পয়সা আছে অথচ আপনারা কি করবেন খুঁজে পাচ্ছেন না, এখন প্রযুক্তি আপডেট হয়েছে, আপনারা একটা লাইসেন্স করেন, ইজিবির মাধ্যমে আপনারা কাজ খোঁজার চেষ্টা করেন, কোন কাজটা পছন্দ হয় ঠিক ওই কাজটাই আপনি শিডিউল কেনেন, টেন্ডার সাবমিট করেন। যদি আপনার এই নসিবে বেঁধে যায় তাহলে আপনি ধরেন যে বর্তমান বাজারে একটা কাজে 100 টাকায় তো 10% প্রফিট থাকেই, এটা গভর্নমেন্টসেরই রুলস থাকে, 10% প্রফিট ঠিকাদারের জন্য থাকে। তো এছাড়াও আপনি যদি একটু প্রফিটেবল কাজ পান সেটার থেকে আর একটু ভালো প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, অনেক লম্বা হয়ে গেল। তারপরেও এই লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় আমি ভিডিওর ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।